আজ হচ্ছে স্বপ্ন পূরণের দিন। একটা দুঃখের খবর হচ্ছে আমাদের ফ্যামিলির মাত্র 5 জন এসে পৌঁছেছে, 3 জন এসে পৌঁছায়নি। 16ই জুন 2013, উত্তরাখণ্ডের ইতিহাসের কালো দিন। সেই দিন মেঘ ভাঙা বৃষ্টি আর বন্যায় প্রাণ হারিয়েছিলেন প্রায় 6000 মানুষ। মন্দাকিনী নদীর জলে ধ্বংস হয়ে গেছিল সব কিছু। নিউজ রিপোর্টে এই ছবিটি দেখে বুঝেছিলাম মিরাকেলের অর্থ। শুধু দাঁড়িয়েছিল এই মন্দির, যার নাম কেদারনাথ। সেই দিন ঠিক করেছিলাম যে নিজের চোখে এই মন্দির দেখতেই হবে। দীর্ঘ 10 বছরের সেই ইচ্ছে পূরণের গল্প আজকের এপিসোডে। গুড মর্নিং। আজ হচ্ছে স্বপ্ন পূরণের দিন, আমাদের কেদারনাথ দর্শনের দিন। আজকের প্ল্যান হচ্ছে আজকে আমাদেরকে এখান থেকে হেলিপ্যাডে যেতে হবে দুপুরবেলা। আমাদের স্লট আছে দুপুর 3টের সময়, কিন্তু আমাদের ইচ্ছা আছে যে আমরা একটু তাড়াতাড়ি যাব, কারণ দুপুর 3টের থেকে একটু ওয়েদার খারাপ হয়। তো যদি আমরা আগে যাই, যদি আমাদের একটু প্রেফারেন্স দেওয়া হয়, তাই লক্ষ্য করেই আমরা যাব একটু তাড়াতাড়ি। আমাদের 8 জনেরই হেলিকপ্টারে বুকিং করা আছে, নেক্সট ডে রিটার্ন। আর আমার ফ্যামিলির 6 জনের আছে থাম্বি এভিয়েশনের সাথে, আর আমার দাদার আছে কেস্ট্রেল এভিয়েশনের। এবার থাম্বি এভিয়েশনের যে হেলিপ্যাড, সেটা এই ফাটার থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে। মেন যে হাইওয়ে আছে যেটা গুপ্তকাশী আর কেদারনাথকে কানেক্ট করে, সেখান থেকেই একটু ডাইভারশন নিয়ে একটু ওপরের দিকে যেতে হয় থাম্বি হেলিপ্যাডের জন্য। আর আমাদের দুজনের যে কেস্ট্রেল এভিয়েশনের হেলিপ্যাড আছে, সেটা এখান থেকে 4 কিলোমিটার দূরে টুয়ার্ডস সার্সি। এবার আমাদের সবার স্লট সেম টাইমেই আছে। এবার এখানে হেলিকপ্টার এজেন্সিসগুলো বা হেলিকপ্টার কোম্পানিজগুলো বলা হয় খুব দে আর ভেরি করাপ্টেড। আর এখানকার লোকাল ফিডব্যাক শুনে যা বোঝা গেল, হেলিকপ্টার কোম্পানিগুলো খুবই বদমাইশ। কারণ এখানে এই হেলিকপ্টার জার্নি নিয়ে প্রচুর ব্ল্যাক মার্কেটিং হয়। আর বুঝতেই পারছেন, যারা বেশি টাকা দেয় তাদের বেশি আগে প্রেফারেন্স দেওয়া হয়, যদিও আমাদের সরকারি বুকিং আছে। দেখা যাক আজ কি হয়। সবই ভোলে বাবার কৃপা, আর তার আশাই আমরা এই যাত্রা শুরু করেছিলাম, আর তার আশাতেই তার কাছে পৌঁছানোর যে উপেক্ষা। আর সকালবেলা ওয়েদার খুব সুন্দর, ঝকঝকে সূর্য উঠেছে, আকাশ পুরো পরিষ্কার, আর আমার সামনে লাশ গ্রিন মন্দাকিনী ভ্যালি। আপনাদের দেখাই ফাটা থেকে কেমন লাগছে মন্দাকিনী ভ্যালিকে। আমাদের হোটেল মধু ট্যুরিস্ট লজের ব্যালকনি থেকে ভিউটা এক কথায় অসাধারণ লাগছিল। সকাল 7টায় টেম্পারেচার অ্যারাউন্ড 10 ডিগ্রি সেলসিয়াস, আর এই সময় দরকার ছিল বাস 1 কাপ কফির। আমাদের হোটেলের সামনেই গুপ্তকাশী গৌরীকুণ্ড মার্গ। ফাটা হলো একটা ছোট গ্রাম যেখানে কেদারনাথের যাত্রীরা রাত্রিবাস করেন, তাই প্রচুর হোটেল আছে এখানে। আর ফাটার সামনেই থাম্বি, পাওয়ানহান্স, চিপসান কোম্পানির হেলিপ্যাড আছে। এই দেখুন, আমাদের লক্ষ্য ঠিক সোজাসুজি। এবার এই সোজা রাস্তা চলে যায় গৌরীকুণ্ডের পথে, এবং গৌরীকুণ্ড থেকে একটা ডান দিক নিয়ে আমাদের যেতে হয় কেদারনাথের পথে। সকাল থেকেই দেখছি হেলিকপ্টার সার্ভিস শুরু হয়ে গেছে, এবং প্রচুর হেলিকপ্টার যাচ্ছে 5 মিনিট অন্তর অন্তর। দুপুর 12:30টায় খাওয়া দাওয়া সেরে আমরা হেলিপ্যাডের দিকে রওনা দিলাম। তার আগে লাগেজগুলো আমাদের হোটেলেরই একটা ছোট রুমে আমরা রেখে দিয়েছিলাম, যার জন্য আমাদের 500 টাকা দিতে হয়েছিল। আর আমাদের যে গাড়ি ছিল, সেই গাড়ি আমাদের হেলিপ্যাডে নিয়ে গেছিলো। ফার্স্টে আমরা গেছিলাম থাম্বি এভিয়েশনের হেলিপ্যাডে, যেটা আপনাদের বলেছি আগেই মাত্র 2 কিলোমিটার দূরত্বে ছিল। আধ ঘন্টায় আমরা পৌঁছে যাই থাম্বি এভিয়েশনের হেলিপ্যাডে। এটাই সেই হেলিপ্যাড। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, সেটা প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া থাম্বি এভিয়েশনের। নির্ধারিত হেলিকপ্টার কোম্পানির হেলিপ্যাডে এসে প্রিন্টেড কপি অফ টিকিট আর আইডি কার্ড দেখাতে হবে, তারপর ওয়েট মাপা হবে।
এরপর ওয়েটিং রুমে ওয়েট করতে হবে। যখন আপনার টার্ন আসবে তখন দেওয়া হবে বোর্ডিং পাস। থাম্বি হেলিপ্যাডে 6 জনকে রেখে আমরা 2 জন চলে গেলাম কেস্ট্রেল এভিয়েশনের হেলিপ্যাডে। বিশাল টেনশন হচ্ছিল, মনে মনে ভোলে বাবাকে একটাই কথা বলছিলাম, যাতে সবাই পৌঁছে যায়। দুপুর 2টো নাগাদ আমি আর রাজুদা পৌঁছে গেলাম কেস্ট্রেল এভিয়েশনের হেলিপ্যাডে। পৌঁছে সব ফর্ম্যালিটি পুরো করলাম। 80 কেজি হচ্ছে ওয়েট লিমিট। ওভারওয়েট হওয়ার জন্য পার কেজি 150 টাকা দিতে হলো আমায়। তারপর শুরু হলো দীর্ঘ অপেক্ষা। আমাদের হেলিকপ্টার ঘন্টায় 3 বার রাউন্ড ট্রিপ সর্টি করছিল 6 জন প্যাসেঞ্জার নিয়ে। প্রায় 1.5 ঘন্টা পর আমার টার্ন এলো। হাতে পেলাম বোর্ডিং পাস। বাট লাইফে ফার্স্ট হেলিকপ্টারে ওঠার যে এক্সাইটমেন্ট মাটি হয়ে গেল একটা ফোন কলে। পূজা ইনফর্ম করলো থাম্বি এভিয়েশন আজকে 6 জনের মধ্যে 3 জনকেই নিয়ে যাবে, বাকি 3 জনকে কাল সকালের আগে নিয়ে যাবে না। অফিসিয়াল বুকিং থাকা সত্ত্বেও এরকম একটা ঘটনা হলো আমাদের সাথে। ওই মুহূর্তে খুব হেল্পলেস লাগছিল। নিজেকে সাহস জোগালাম এই ভেবে যে এটা হয়তো বাবা ভোলেনাথের একটা পরীক্ষা। হেলিকপ্টারে ওঠার আগে আমাদের ড্রাইভার অজিতজিকে ফোন করলাম। উনি আমার বাবা আর পূজার বাবা মাকে নিয়ে আবার হোটেলে ফেরত যাবে। এখানে বলতেই হয় অজিতজি না থাকলে সেই দিন আমরা অনেক সমস্যায় পড়তাম। একটা হেলিকপ্টার ট্রিপে 6 থেকে 7 জন প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়া হয়, যেটা পুরোপুরি টোটাল ওয়েটের ওপর ডিপেন্ড করে। কেস্ট্রেল এভিয়েশনের এই হেলিকপ্টারের নাম অগাস্টা AW119, যেটা টোটাল রেঞ্জ 1000 কিলোমিটার্স। কেস্ট্রেল এভিয়েশনের গ্রাউন্ড স্টাফ আপনাকে পুরোপুরি গাইড করবে হেলিকপ্টারে উঠতে আর হেলিকপ্টার থেকে নামতে। হেলিপ্যাডের ওপর ফটোগ্রাফি অ্যালাউড না, আর স্ট্রিক্টলি হেলিকপ্টারের পেছন দিকে যাওয়া অ্যালাউড না। ঠিক 4:15-এ আমি হেলিকপ্টারে উঠেছিলাম আর 4:25-এর মধ্যে কেদারনাথ পৌঁছে গেছিলাম। হেলিকপ্টার থেকে ভিউ অনাবদ্ধ। মন্দাকিনী রিভার ভ্যালি বার্ডস আই ভিউ দেখতে পাবেন। সারসি, রামপুর, সীতাপুর, সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড। তারপর শুরু হবে ট্রেকিং রুট, জঙ্গল চাট্টি, ভীমবালি, রামবাড়া, লিঞ্চলি। তার ওপর দিয়ে নিমিষেই আপনারা পৌঁছে যাবেন কেদারনাথ। এই ভিডিও দেখে ভবিষ্যতে যারা হেলিকপ্টারে কেদারনাথ যাত্রা করতে চান তাদের মনে অনেক কৌতূহল হতে পারে, তাই এই ভিডিওর পর আমি সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দেব। 6 থেকে 7 মিনিটের হেলিকপ্টার জার্নি ফাটা থেকে কেদারনাথ হেলিপ্যাড। আমি পুরোটাই আনকাট রাখলাম, আপনারা এনজয় করুন।
হেলিকপ্টার বুকিং নিয়ে কিছু তথ্য দিয়ে দিই। হেলিকপ্টার বুকিংয়ের জন্য আপনাদের www.heliatra.irctc.co.in ওয়েবসাইট খুলে নিতে হবে। তারপর রেজিস্টার করে নিতে হবে মোবাইল নাম্বার দিয়ে। তারপর সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলে আপনি বুক হেলিয়াত্রা টিকিট বাটন দেখতে পাবেন। সেইটায় ক্লিক করলে আপনাকে চাইবে রেজিস্ট্রেশন নাম্বার বা গ্রুপ আইডি, যেটা আগের এপিসোডে বলেছিলাম খুব ইম্পর্টেন্ট। আর অবশ্যই ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অ্যাপটা ডাউনলোড করে রাখবেন। ওখান দিয়েও আপনি ডাইরেক্টলি এই ওয়েবসাইট খুলতে পারেন আর রেগুলারলি মনিটর করতে পারেন যবে আপনার ডেটের টিকিট রিলিজ হবে। ইউটিউবে মায়াঙ্ক ভারদ্বাজ চ্যানেলের এই ভিডিওটিও আমার বিশাল কাজে লেগেছিল। এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ফাইনালি পৌঁছে গেলাম কেদারনাথ। এবার অপেক্ষা বাকিদের এসে পৌঁছাবার। সেই দিন এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। সত্যি এটা স্বর্গের চেয়ে কিছু কম নয়। প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক মেলবন্ধন এই কেদারনাথ। আমরা ফাইনালি কেদারনাথ এসে পৌঁছে গেছি, কিন্তু একটা দুঃখের খবর হচ্ছে আমাদের ফ্যামিলির মাত্র 5 জন এসে পৌঁছেছে, 3 জন এসে পৌঁছায়নি। তো মনটা যথারীতি একটু খারাপ হয়ে গেছে। সবারই একটা আশা থাকে সবাই মিলে দর্শন করতে আসব, সেটা হয়তো আর হলো না। কালকে সকালের জন্য ওয়েট করতে হবে। তাদের হচ্ছে সকালবেলাও আসার কথা, এবার দেখা যাক। Here is the first view of Kedar. আশা করছি কাল সকালে মাউন্ট কেদারের আরও ভালো দর্শন পাবো। কেদারনাথ হেলিপ্যাড থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। তার মাঝেই প্রচুর থাকার অপশান আপনারা পেয়ে যাবেন। ছোট ছোট লজ, তারপর টেন্ট প্লাস হোটেলও আছে। আমরা তার মধ্যেই একটা ছোট ডরমিটরি রুম পেয়ে ওখানে নিজেদের জিনিসপত্র রেখে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে বিশ্বাস হচ্ছিল না যে আমি সত্যিকারের কেদারনাথে আছি। বিশ্বাস করুন, সেই ফিলিং শব্দে বোঝানো যাবে না। সন্ধ্যা নামতেই সন্ধ্যা আরতি দেখার জন্য ভক্তদের সমাগম বাড়ল মন্দিরের সামনে। আমরা সেই সময় দর্শন করতে ঢুকিনি। আমরা রাতের বেলা লঘু রুদ্রাভিষেকের জন্য 5,000 টাকার একটা টিকিট কেটেছিলাম, যেখানে 30 মিনিট একজন পণ্ডিত মশাই আমাদের পুজো দেওয়া করাবেন। তাই রাত 1:30টার পর আমাদের মন্দিরের বাইরে এসে লাইন দিতে হয়েছিল। এই পুজো দেওয়ার টিকিট আপনি মন্দিরের পাশ থেকেই কেটে নিতে পারেন, বা যদি কোনো পুরোহিত ধরেন তারাও আপনার হয়ে এই টিকিট কেটে নিতে পারে।
ভিডিওর শেষে বাবা ভোলেনাথকে একটা অসংখ্য ধন্যবাদ। আর কেদারনাথের বাকি গল্প নিয়ে আসছি খুব শিগগিরই নেক্সট এপিসোডে।